গত কয়েকদিন আগে একটা নিউজ সারা দেশের মধ্যে ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে টাকার জন্য ছেলে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করছে এবং হত্যা করার পরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। এই খবরটা যখন সারা দেশে ছড়াইছে, ভাইরাল হইছে, তখন সবাই সবার জায়গা থেকে ওই ছেলের প্রতি নিন্দা জানাইছে, ঘৃণা প্রদর্শন করছে। এখন পুলিশ আইসা, পুলিশের তদন্ত কমিটি আইসা এখন আবার নতুন এক রিপোর্ট উত্থাপন করলো। সেটা হচ্ছে যে তাদের নাকি বাসায় ভাড়াটিয়া থাকতো, এই যে হাজব্যান্ড ওয়াইফ থাকতো, ওই নারী, ওই ওয়াইফ নাকি, ওই ওই মহিলা নাকি অপকর্ম লিপ্ত ছিল এবং যিনি মারা গেছেন, যাকে হত্যা করা হয়েছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি নাকি তাদের অপকর্মে বাধা দিছে। এই সূত্র ধরে তারা তাকে হত্যা করছে। এটা হচ্ছে এখনকার বিবৃতি। তো আমার কথা হচ্ছে, এর আগে যে বিবৃতি র্যাব আমাদেরকে দিল, ওইটা বা কি জন্য দেওয়া হয়েছে? ওইটা কি জন্য দেওয়া হয়েছে? যেখানে একটা ছেলে তার মাকে হারানোর পরে সে তো নিস্তব্ধ। পৃথিবীর কেউ তো চায় না যে তার মা বাবা দুনিয়া থেকে চলে যাক, এটা তো কেউ চায় না। সেখানে, যেখানে সে ভিকটিম, তার মাকে হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা তাকেই যদি খুনি বানায় দেয়, তাকে যদি অপরাধী বানায় দেয়, তাহলে কেমন হবে? এই যে আমাদের দেশের একটা কিভাবে বলতাম জিনিসটাকে, সেটা হচ্ছে এই যে র্যাব আইসা এক কথা বলতেছে, পুলিশ পুলিশের তদন্ত কমিটি আইসা এক কথা বলতেছে। এই ধরনের কর্মকাণ্ডের কারণে হাজী সেলিমের ছেলের কথা মনে আছে না? লাইভ দেখাইছে একরকম, পরবর্তীতে পুলিশ এসে বলছে যে আরেক রকম। তারপরে ধরেন ওই যে বিডিআর হত্যাকাণ্ড, সেম তদন্তের, মানে এই আইসা বলে এক কথা, এই তদন্ত কমিটি আইসা বলে এক কথা, ওই তদন্ত কমিটি আইসা এক কথা বলে। সুষ্ঠু যেই একটা বিবৃতি, সেটা না দিতেছে না কেউ। তারপর ওই যে এই সাগর রনির একটা মামলা কতদিন হয়েছিল, মানে সেম একই। আপনি একটা জিনিস খেয়াল করেন বা একটা জিনিস দেখবেন যে আমাদের দেশে যারা অপরাধ করে, হ্যাঁ অপরাধ করে, তারা কোনো না কোনোভাবে টাকার বিনিময় হোক, ক্ষমতার জোরে হোক, তারা মনে করেন যে অপরাধ কইরা নিরপরাধ লোকদের মতো বুক ফুলাইয়া হাঁটে। আর এগুলার ভিকটিম হয়ে যায় নিরপরাধ লোকগুলো। কোনো না কোনোভাবে কোনো একটা নিরপরাধ লোককে ফাঁসাইয়া দেওয়া হয় এবং অপরাধী লোক দেখা যাচ্ছে যে এই দল ওই দল সেই দলের সাথে মিলে তারা আবার মনে করেন যে বড় বড় চেয়ারে বসে থাকে, আর মাঝখান দিয়ে নিরপরাধ মানুষের হয়রানি, মান সম্মান সবকিছুই যায়। আর একবার জেলে গেলে তো হয়েছে, তার জীবনের যে মূল যে সময়টা, সেটা তো শেষ। আমরা না একটা এমন এক দেশে জন্মগ্রহণ করছি, মানে সেখানে শুধু বিনোদন আর বিনোদন। হ্যাঁ, মা মা খুন হয়েছে, সেখানে সন্তানকেই মানে খুনি বানায় দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে কত ধরনের কথা। এই ছেলেটা জুলাইয়ের বিপ্লবের আন্দোলনে মনে হয় ছিল, এরকম কয়েকটা ছবিও দেখছি। তো সবাই এখন আইসা, মানে সবাই কি ভাই, আমিও বলছি যে যার হাতে তার মায়ের নিরাপদ না, তার হাতে দেশ কিভাবে নিরাপদ? মানে এই ধরনের কথা কিন্তু আমরাও বলছি। হ্যাঁ, এখন আমরা যে বলছি সেটা হচ্ছে, আমরা তো মানে কার উপর এখন ডিপেন্ড করব? আমরা তো র্যাবের কথা শোনার পরেই ধিক্কার জানাইছি, আমরা তার শাস্তি চাইছি। এখন তো মানে আমার নিজেকে মনে হয় যে নিজে মাফ করতে পারবো না যে ছেলেটাকে, মানে একটা নিরপরাধ ছেলেকে তার মায়ের খুনি, মানে শুই না, কথাটা শুই নেই, মনে করে না যে আমরা সবাই তার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করছি। কোনো একটা ঘটনার পুরো তদন্তকরণ ছাড়া আমার মনে হয়
সবসময় একটা জিনিস দোয়া করে, যাতে আল্লাহ মানে নিরপরাধ মানুষগুলো যাতে কোনো ভিকটিমের শিকার না হয়। মানে এটা কতটা একটা জঘন্যতম বিষয় আপনি চিন্তা করেন, যে তার মা মারা গেছে, সে তো আত্মহারা, সে তো নিস্তব্ধ, সে তো মানে তার তো দুনিয়া, তার কি মানে মানুষের কি থাকে যে মায়ে তো তার একটা পৃথিবী। হ্যাঁ, তো সেখানে তার মায়ে নাই, ওই মাকে হারায় সে কতটা আত্মহারা, সে কতটা নির্বাক, সে কতটা অস্থির, সে কতটা নিশ্চুপ। ওই একটা মানুষকে যদি তার নিজের মায়ের খুনি বানায় দেওয়া হয়, মানে সেখানে না আর বলার কিছু নাই।